স্যাম্পলটা রেডি করে দিছি, বাট ও বলছে সরি ফর ডিলে। আচ্ছা, ও ইয়েস, দ্য স্যাম্পল ইজ গুড। ওকে, তার মানে ওকে, পারফেক্ট। সো এখন যেহেতু স্যাম্পল ইজ গুড বলছে, তার মানে আচ্ছা আমি একটু বলি, আমি অ্যাড্রেসটা সহ ওকে দিয়েছিলাম। আমি মাত্র বলতেছিলাম আপনাদেরকে যে আমি অ্যাড্রেস সহ দিছি। ও বলছে আই ডু নট নিড দেয়ার অ্যাড্রেস। ওকে, সো তার মানে অ্যাড্রেসটা আমি স্কিপ করে দিব। আচ্ছা, তা এখন আমি ওকে বলতে পারি যে আমি অ্যাড্রেসটা স্কিপ করে দিব। ওকে, আই উইল স্কিপ দ্য অ্যাড্রেস কলাম, এটা আমি ওকে রিপ্লাই দিই। ওকে, আই উইল স্কিপ দ্য অ্যাড্রেস কলাম। ওকে, আমি কি লিখছি? আচ্ছা, ইংলিশে অনেকে ভয় পেতে পারেন যে ইংলিশে আসলে কিভাবে রিপ্লাই দিব, কি লিখবো এরপরে। যেরকম আমি লিখছি, আচ্ছা ও বলছে আই ডু নট নিড দেয়ার অ্যাড্রেস, মানে আমি যেহেতু অ্যাড্রেস দিয়ে দিছি, ও বলছে তার অ্যাড্রেসটা প্রয়োজন নাই। তাহলে আমি এর রিপ্লাইটা কি দিব? বাংলায় হলে কি দিব? আমি আপনার মানে আমি আপনার কাজে অ্যাড্রেসটা বাদ দিয়ে দিব পরবর্তীতে, বা আমি অ্যাড্রেসটা ডিলিট করে দিব, এটাই তো লিখবো। যে অ্যাড্রেসটা দিব না, অ্যাড্রেস বাদে বাকিগুলো দিব, এটাই তো বাংলা লিখবো। যদি ইংলিশে না বলতে পারেন, তাহলে এই সেম কথাটা গুগল ট্রান্সলেটরে চলে যাবেন, আপনার বাংলায় যা বলতেছেন, বাংলায় যা বুঝাতে চাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পরে এটা ইংলিশে যা রিপ্লাই আসে, ইংলিশে যেটা ট্রান্সলেট আসে সেটাই দিবেন। যেরকম আমি বলছি আই উইল স্কিপ দ্য অ্যাড্রেস কলাম, তার মানে একটা কলামে তো অ্যাড্রেসগুলো দিয়েছি, তো এখানে বলছি আমি তোমাকে ভবিষ্যতে যে মানে অ্যাড্রেসটা স্কিপ করে দিব, মানে অ্যাড্রেস বাদে বাকি ডাটাগুলো দিব, এটা বোঝাতে চাচ্ছি। ওকে, সো এর পাশাপাশি এখন যেহেতু স্যাম্পলটা গুড বলছে, সো আমি এখন কি